আজকে আমরা পড়ছি দশম শ্রেণী ভৌতবিজ্ঞান অভিনব বুকের চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে তাপের ঘটনা। তার অনুসরণী প্রশ্নোত্তরগুলো পড়ব। এক নম্বরে আছে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান কত? উত্তর হবে এ নাম্বার 0। 2 নম্বর আছে আপাত প্রসারণ গুণাঙ্কের শুধুমাত্র কি আছে? এটা হচ্ছে বি নাম্বার, এটা শুধু তরলের আছে আপাত প্রসারণ গুণাঙ্ক। 3 নম্বর তাপীয় রোধের এসআই এককের নিচের কোনটি? উত্তর হবে ডি নাম্বার, KW-1। 4 নম্বরে কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর হবে বি নাম্বারটা, এটা সিরিয়ালভাবে দেওয়া আছে। 5 নম্বরটা নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কঠিন পদার্থের প্রসারণ কোনটির উপর নির্ভর করে না? উত্তর হবে ডি নাম্বার, পদার্থের আপেক্ষিক গুরুত্ব। 6 নম্বর গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত? উত্তর হবে ডি নাম্বার 1। 7 নম্বর কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার নিম্নলিখিত কোন রাশির উপর নির্ভর করে না? উত্তর হবে এ নাম্বার, গড় তাপমাত্রা। 8 নম্বরটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নিম্নলিখিত কোন রাশির উপর নির্ভরশীল? উত্তর হবে ডি নাম্বার, চাপ ও উষ্ণতা দুটি। 9 নম্বর নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক অর্থাৎ সব থেকে বেশি? উত্তর হবে ডি নাম্বার, হীরক মানে হীরা। এবার আমরা চলে আসবো 2 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 2.1 নম্বরটা বলেছে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 গুণন 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস হলে এসআই এককে এর মান কত? উত্তর হবে 24 গুণন 10⁻⁻6 K-1। 2 নম্বর আছে তরলের আপাত প্রসারণ ও গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এই যে তরলের প্রসারণ গুণাঙ্ক দুটোর মধ্যে সম্পর্ক, যে তরলের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাত্রের উপাদানের প্রসারাঙ্ক গুণাঙ্ক, অর্থাৎ এখানে দেওয়া আছে এখান থেকে শুরু করে এ অবধি হবে। 3 নম্বরটা পাত্রের প্রসারণের উপর তরলের কোন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে? উত্তরটা হবে আপাত প্রসারণ গুণাঙ্ক, যে পাত্রের উপাদানের উপর নির্ভরশীল। তাহলে উত্তর এক কথায় উত্তর শুধু হবে আপাত প্রসারণ গুণাঙ্ক। 4 নম্বর আছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? এসআই এককে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে K-1। আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিক সংকেত লেখো। আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিক সংকেত θ-1। 6 নম্বরটা আছে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? উত্তরটা হবে 1:3, পাশে লেখা আছে 1:3। 7 নম্বর তাপীয় রোধের মাত্রিক সংকেত লেখো। তাপীয় রোধের মাত্রা M-1 L-2 T3 θ, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। তারপরে 8 নম্বর বলছে শূন্য স্থানে তাপ পরিবাহিতার মান কত? উত্তর হবে 0। 9 নম্বর কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? উত্তর হবে চার্লসের সূত্র। 10 নম্বর আছে কঠিনের 2α - β এর মান কত? এটা হবে 2α, এটাই থাকবে, β = 2α, অর্থাৎ দুটো বিয়োগ করলে উত্তর আসবে 0। তারপর শূন্যস্থান পূরণ। তাপ পেলে ড্যাশ পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারিত হয়? উত্তর হবে কঠিন পদার্থের, একমাত্র কঠিন পদার্থেরই দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন প্রসারণ তিনটাই দেখা যায়। 12 নম্বর তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক। ক্যালোরি, সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেলসিয়াস ইনভার্স, বা ইংলিশে লিখলে শুধু এটুকু লিখলে হবে।
13 নম্বর, গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ হয়। এটা হবে শুধুমাত্র আয়তন, কারণ গ্যাসের কোনো আকার, দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ হয় না। 14 নম্বর, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান এটা হবে অসীম। 15 নম্বর, আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা মিথ্যা। 16 নম্বরে, দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ঠিক, কারণ বাকি দুটার কোনো নির্দিষ্ট আকার নেই। 17 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক ক্যালোরি, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা হবে ভুল, মিথ্যা এটা। 18 নম্বর, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/100 পার ডিগ্রি সেলসিয়াস, এটাও ভুল। এবার চলে আসবো দীর্ঘবৃত্তীয় প্রশ্ন 3.1, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বুঝো, এর একক কি? এই যে দেওয়া আছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা, এখান থেকে শুরু করে এ অবধি, আর এককটা পরের পেজে আছে। এই যে আমাদের সিজিএস একক আর এসআই একক। 2 নম্বর আছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বুঝো, দেখাও যে এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এখান থেকে অবধি, আর তার পরের পাঠটা উত্তর, এখান থেকে অবধি দেখানো আছে, সবাই লিখে নিবে। 3 নম্বর আছে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ইহার গাণিতিক রূপটি লেখো। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এখান থেকে এ অবধি হবে, আর তার গাণিতিক রূপ এখান থেকে শুরু করে এ অবধি। চার নম্বর, গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান কত? গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে, এখান থেকে এ অবধি। পরের পাঠটা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি C-1। 5 নম্বর, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক লেখো। এটা উত্তর হবে যে আলফা সমান সমান বিটা/2, গামা এটাতে হবে না, শুধু প্রথম দুটো, যেহেতু দৈর্ঘ্য আর ক্ষেত্র প্রসারণ চাইছে তাহলে শুধু প্রথম দুটো উত্তর হবে। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা সংখ্যা দেওয়া আছে C-1 বলতে কি বুঝো, উত্তরটা আমাদের এখান থেকে শুরু করে এ অবধি হবে। বইতে প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার জায়গাতে ওই সংখ্যাটা লিখতে হবে, যেহেতু এখানে 10⁻⁶ আছে, ওখানে 10⁻⁶ দেয়নি, তাহলে বাকি লেখার কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই লিখবে। 6 নম্বর আছে দ্বিধাতব পাত কাকে বলে, রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন, একসঙ্গে দুটো প্রশ্ন আছে। এই যে আমাদের প্রথম সংজ্ঞাটা, দ্বিধাতব পাত কাকে বলে, এখান থেকে অবধি। পরের উত্তরটা হচ্ছে এখান থেকে আমাদের এ অবধি। সাধারণ উষ্ণতায় দ্বিধাতব পাত সরা থাকে, উষ্ণতা বাড়লে বা কমলে দুটি ধাতুর অসম প্রসারণের জন্য বা সংকোচনের জন্য এটি বেঁকে যায়। 7 নম্বর আছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা দাও, তাদের মধ্যে সম্পর্ক লেখো। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এখান থেকে অবধি হবে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এখান থেকে অবধি হবে, আর তাদের মধ্যে সম্পর্কটা আমাদের আগেও ছিল, আবার দিয়েছে, এখান থেকে অবধি হবে, এটা সম্পর্ক। 9 নম্বরটা বলছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি দ্বিধাতব পদার্থের উদাহরণ নিয়ে দেখাও যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রসারণ হয়, দ্বিধাতব পদার্থের একটি ব্যবহার লেখো। প্রথম প্রশ্ন উত্তরটা এখান থেকে শুরু করে এ অবধি হবে, আর পরেরটা যেটা বলছি দ্বিধাতব পাত্রের ব্যবহার, সেটা হচ্ছে এখানে অগ্নিসংকেত যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। উপরের যে 2 নম্বর পয়েন্টটা দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে অবধি হবে ব্যবহার। তারপর 10 নম্বরটা আছে তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 W M-1 বলতে কি বোঝায়, ওর সঙ্গে একটা আছে সিজিএস পদ্ধতিতে এর মান কত হবে।
তাহলে উত্তরটা হবে তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 W-1 K-1 বলতে বোঝায় যে তামার তৈরি কোনো পাতের বিপরীত দুই পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য 1 কেলভিন হলে প্রতি সেকেন্ডে পাতটির প্রতি একক ক্ষেত্রফল ও একক বেধের মধ্য দিয়ে লম্বভাবে 385 জুল তাপ পরিবাহিত হয়। আর সিজিএস পদ্ধতির মান হলো, শুধু উত্তরটা হবেন 0.92 ক্যালোরি সেমি -1 সেকেন্ড -1, এটা হচ্ছে ডিগ্রি C-1, এটা কিন্তু ডিগ্রি। উত্তরটা লিখে নিবে। 11 নম্বরটা আছে তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। যেখানে দিয়েছে তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য, এখানে 4টা আছে, যে কোনো দুটো লিখলেই হবে। তারপরটা আছে উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম হচ্ছে হীরা বা গ্রাফাইট, যে কোনো একটা লিখলেই হবে। দুটো উত্তর আছে, আমি এখানে শুধু হীরা লিখে দিলাম। কেউ যদি মনে করে গ্রাফাইট লাগবে সেটাও হবে। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং একটা লাইক করবে।